আইডেন্টিটিস। আচ্ছা, ট্রিগোনোমেট্রি কথাটার মানেতেই কিন্তু বলতে হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে জিওমেট্রিক ওয়ার্ক। মোস্টলি এখানে শুধুমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলেরই কাজ হয়। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের অবভিয়াসলি এটা 90 ডিগ্রি থাকবে, এটাকে পারপেন্ডিকুলার বেস আর এটাকে হাইপোটেনিউস বলি। এবার একটা জিনিস খেয়াল রাখবে, আমরা যখন থিটা মানে কোন একটা পার্টিকুলার অ্যাঙ্গেলকে কনসিডার করে কাজ করব, সাপোজ আমি এই অ্যাঙ্গেলটার কোনো ফাংশন চাইছি, তাহলে সেক্ষেত্রে ইফ উই কনসিডার দিস অ্যাঙ্গেল অ্যাজ থিটা, তাহলে বেসটা এই লাইনটাই হবে। বাট হোয়াট ইফ উই আস্ক ফর দিস অ্যাঙ্গেল, যদি এটাকে থিটা ধরি তখন কিন্তু বেস এটা হয়ে যাবে আর এটা পারপেন্ডিকুলার, এটা হাইট। এটা দিয়ে কনফিউশন মাঝে মাঝে হয়, ওটা আমি বলে দিলাম। আচ্ছা, এবার বেসিক যেটা হয় যে আমাদের ট্রিগোনোমেট্রিতে মেইন যে ট্রিগোনোমেট্রিক ফাংশনস গুলো রয়েছে, যদি সাইন, কস এন্ড ট্যান, ওকে, এদের রেশিওস গুলো কি হয়? সাম পিপল হ্যাভ p/h, cos curly brown hair b/h, tan turns permanently black p/b। এই নিউমোনিক্সটা জানো তো? এটা হচ্ছে সাম পিপল হ্যাভ curly brown hair turns permanently black, turns permanently black. Some people have curly brown hair turns permanently black, which is s is equals to p/h, c equals to b/h, t equals to p/b। এইভাবে আমরা মুখস্থ করে রাখি, লিখে নাও। আচ্ছা, এবার সাইনের উল্টো হয়, মানে সাইনের উল্টো মিন্স রেসিপ্রোকাল, কসেক হয়, ঠিক আছে? সাইনের উল্টো হয় কসেক, মানে জাস্ট h/p হয়ে যায়। এগুলো একটু মনে রাখতে হবে। সাইনের উল্টো কসেক, কসের উল্টো সেক which is h/b, আর ট্যানের উল্টো কট, কট equals to b/p। ওকে, আচ্ছা এটা লেখো। তাহলে সিম্পল অ্যাজ দ্যাট এটা বলতে পারি যে সাইন থিটা, হে ভগবান জিত গেও জ্বালা, sin theta is equals to 1 by cosec theta, এটা বলতে পারি, বা cosec theta equals to 1 বলছি। ওকে, তো as I was telling যে cosec theta কে আমি 1 by sin theta বলতে পারি, sec theta কে 1 by cos theta বলতে পারি, আর cot theta কে 1 by tan theta বলতে পারি। ক্লিয়ার? ওখান থেকে ডিরাইভ করা। আচ্ছা, কিছু ট্রিগোনোমেট্রিক্যাল আইডেন্টিটিস, সেটা হচ্ছে sin squared theta plus cos squared theta, that is always equals to 1। আচ্ছা, ST sec squared theta minus tan squared theta is equals to 1, cosec squared theta minus cot squared theta is equals to 1।
এবারে এগুলোকে মনে রাখবো কি করে? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা অ্যাজ ইট ইজ মনে রাখতেই হবে, এটা মনে থেকেও যাবে, এটা খুব একটা কনফিউশন হয় না, কনফিউশন হয় এই দুটোতে। আমি কি করে মনে রাখতাম? আমি মনে রাখতাম যে এস এর পরে টি আসে, তাই সেক আর ট্যান একসাথে, এদের মাঝখানে একটা মাইনাস সাইন থাকবে, এদের স্কোয়ার ইকুয়ালস টু 1 হবে। অ্যালফাবেটিক্যালি এস এর পর টি আসে, তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। অ্যালফাবেটিক্যালি কস এর পরে কট হয়, মানে এস এর পর এগেন টি হয়, তাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, এইভাবে মুখস্থ রাখতে পারো। এটা আমি এই প্যাটার্নে আমি মনে রেখেছি, তারপরে মনে রাখতে রাখতে ওটা পুরো মনেই থেকে গেছে। আচ্ছা, আরেকটা হয় যে ট্যান থিটা কিন্তু ইকুয়ালস টু সাইন থিটা বাই কস থিটা, তাহলে কট থিটা হয়ে যায় কস থিটা বাই সাইন থিটা। ঠিক আছে, এগুলো সব লিখে রাখছি কারণ কোথাও না কোথাও এদের অ্যাপ্লিকেশন কোনো সামে দরকার পড়বে। ঠিক আছে, মুছি। ওকে, আচ্ছা এবার কিছু ফর্মুলা এটা থাকে, যেরকম সাইন 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা। অ্যাপ্লিকেশন কিরকম? ধরো সাইন 90 মাইনাস 40 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কস 40 ডিগ্রি, which means যে সাইন 50 ডিগ্রি ইজ ইকুয়ালস টু কস 40 ডিগ্রি। ক্লিয়ার? তো সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা হয়, এটা একটা ফর্মুলা। আরেকটা হলো কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু अगेन সাইন থিটা। ঘুরিয়ে যদি বলি একই কথা হলো, তাহলে সাইনের সাথে কস যায়, কোসেকের সাথে সেক যায়, কোসেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু সেক থিটা। Just the opposite, sec 90 minus theta is equals to cot theta, cosec theta. Again, tan 90 minus theta is equals to cot theta, and cot 90 minus theta is equals to tan theta. দেখো, বুঝতে পেরেছো? ওকে, এগুলো ইউজ হবেই। আরেকটা আছে ওই বক্সটা, যেটা ট্রিগোনোমেট্রিক ভ্যালুস গুলো কি করে মনে রাখতে হয় ওটা বলে দেবো, এটা লিখে নাও। আচ্ছা, নেক্সট ইজ ট্রিগোনোমেট্রিক ডিগ্রি ভ্যালুস। আচ্ছা, ফার্স্ট ইজ 0 ডিগ্রি নিতে হয়, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। পুরো উঠে গেছে, নিচে লিখ। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এক্সামে যদি ঝট করে কোয়েশ্চেন পেপার পাওয়ার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন পেপারের পিছনে এই বক্সটা বানিয়ে রাখো, খুব সুবিধা হবে। আমি ট্রিকটা বলে দিচ্ছি কি করে ঝট করে বানিয়ে নেওয়া যায়। পেছনে বানাবো, কেননা তোমার পুরোটা তো লাগবে না, তোমাকে হয়তো কোথাও একটা sin 60 এর ভ্যালু ইউজ করতে হবে। আমাদের কি বলে পারমিশন নেই এটা, মানে ঝট করে করার, কোশ্চেন পেপারের মধ্যে লিখলে মানে
হ্যাঁ সে তো জানি, কিন্তু ওই আর কি একটু রুলস আনফলো করতে হয় কখনো কখনো নিজের প্রয়োজনে, মানে একটু সেফ সাইডে খেলে করো নিজের। সিন আর কজেরটা জানি, আর বাকিগুলো জানি না। দাঁড়াও আমি একটা মেন্টাল প্রসেস বলে দিচ্ছি কি করে করে। বেশি স্প্রেড হয়ে গেল। cos theta tan theta sin cosec theta sec theta cot theta। সি ভেরি ইজি। চোখ বন্ধ করে খালি এটা লিখো, 0/4, 1/4, 2/4, 3/4, 0 1 2 3। আমি কিছু মিস করেছি? ও সরি সরি সরি, এটা এদিকে হবে। জিরোটা মিস করেছি। 0/4, 1/4, 2/4, 3/4, 4/4। রুট ওভার 0/4, 1/4, 2/4, 3/4। এটার ভ্যালু কত আসে? জিরোই হবে। এটার ভ্যালু কত হবে? 1/2। এটার ভ্যালু কত হবে? 1/√2। তাই তো? এটার ভ্যালু কত হবে? √3/2। আর এটার ভ্যালু হবে 1। ওকে, কসের কি হয়? পুরো পজিশনটা উল্টে যায়, মানে এই 1টা এখানে আসবে, এই √3/2টা এখানে আসবে, 1/√2 এখানেই থাকবে, এটা এদিকে আসবে 1/2, আর এটা 0। ওকে, ট্যান এর ফর্মুলা কি ঠিক শিখেছি যে সাইন থিটা বাই কস থিটা। তাহলে মেন্টালি 0/1 করব, তো 0/1 কত হয়? 0। আবার 1/2 ডিভাইডেড বাই √3/2 কত হবে? 1/√3। এটা বাই এটা কত হবে? 1। এটা বাই এটা কত হবে? √3। আর 1/0 সামথিং ডিভাইডেড বাই 0 ইজ আনডিফাইন্ড বা ইনফাইনাইট। ক্লিয়ার? কসেক ইজ সাইনের উল্টো, ঠিক আছে? মানে জিরোটা নিচে যাবে, 1/0 উইচ ইজ এগেন আনডিফাইন্ড। কসেক তো 1/sin থিটা না, তো তাহলে 1/0 তো আনডিফাইন্ড। আবার 1/2 এর রেসিপ্রোকাল 2, 1/√2 এর রেসিপ্রোকাল √2, এটার রেসিপ্রোকাল 2/√3, আর 1 এর রেসিপ্রোকাল তো 1ই হয়, 1/1 1ই হবে। সেক কার উল্টো হয়? কসের, ঠিক আছে? তাহলে 1 এর উল্টো তো 1ই হবে, √3/2 এর উল্টো 2/√3 হবে, এটা হয়ে যাবে √2, এটা হয়ে যাবে 2, আর 0-র উল্টো হয়ে যাবে ইনফিনিটি, না সরি 0-র উল্টো হয়ে যাবে, এটা উল্টাচ্ছে তো, হ্যাঁ ইনফিনিটি। 0-র উল্টো ইনফিনিটি হয়, অথবা জাস্ট কিছুই না, কসেকের যে ভ্যালুগুলো আছে সেটার পজিশনগুলো অল্টার হয়ে যাবে, যেরকম সাইনের সাথে কসের পজিশন অল্টার হচ্ছে। আর কটটা হয়ে যায় ট্যানের উল্টো, তাহলে 0-র উল্টো ইনফিনিটি, এটার উল্টো √3, এটার উল্টো 1, এটার উল্টো 1/√3, আর এটা উল্টো 0, ইনফিনিটির উল্টো হয় 0। এভাবে টেবিল তৈরি হয়ে গেল। এবারে তুমি এক্সামে র্যান্ডামলি যে কোনো ভ্যালু তুলে কাজ করতে পারবে, সবকটা ভ্যালু তোমার কাছে আছে। ঠিক আছে, লিখে নাও। ওকে, এবার একটা সিম্পল জিনিস বলে দিই। ধরো এরকম দেওয়া আছে যে 4 cos থিটা ইকুয়ালস টু 1। তোমাকে কোয়েশ্চেনে জানতে চাইছে যে সাইন থিটার ভ্যালু কত বা ট্যান থিটার ভ্যালু কত, যে কোনো ট্রিগোনোমেট্রির ভ্যালু জানতে চাইছে। বাট এটার থেকে আমি কি করে পাবো? ফার্স্টে আমার যে ইনফরমেশনটা দেওয়া আছে সেটাকে একটুখানি ফ্র্যাকশন ফর্মে লিখবো, মানে cos থিটা হয়ে যাচ্ছে 1/4, রাইট? cos থিটা মানে কি? সাম পিপল হ্যাভ কার্লি ব্রাউন হেয়ার, মানে b/h, মানে আমার বেস আর হাইপোটেনিউসের ভ্যালু ইন দ্য রেশিও ফর্ম দেওয়া আছে। এটাকে আমি কে নিয়ে নিতে পারি, লাইক 1k/4k, বা মানে বেসটা 1k আছে আর হাইপোটেনিউসটা 4k আছে, যেহেতু রেশিওতে আছে তাই আমি একটা কোনো কনস্ট্যান্ট টার্ম ওদের সাথে রয়েছে ধরে নিচ্ছি, না ধরলেও চলে। যাই হোক, তো আমরা এবার আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করব। বেসটাকে ধরে নেব 1k আর হাইপোটেনিউসটাকে ধরে নেব 4k। তাহলে আমার পারপেন্ডিকুলারটা কত সেটা ফাইন্ড আউট করে নিতে হবে। তাহলে সেখান থেকে আমাকে দরকার পড়বে পাইথাগোরাস থিওরাম। তো p² + b² = h² বাই পাইথাগোরাস থিওরাম, pt।
তো p square plus b square is 1k whole square, that is equals to 4k whole square. That implies p square is equals to 4 4 the 16k square minus 1k square মানে k square. তাহলে p এর ভ্যালু হচ্ছে 15k square এর রুট ওভার, মানে হচ্ছে p হচ্ছে রুট 15k, রাইট? তো তাহলে এবার সাইন থিটা কি করে পাবো? সাইন থিটা হচ্ছে p বাই h সাম পিপল হ্যাভ, তাহলে p এখানে পেয়েছি আমি 15 রুট 15k, আর h টা ধরে নিয়েছিলাম 4k, k কে কেটে গেল, মানে এটা হয়ে গেল রুট 15/4। এভাবে ট্যান থিটাও বার করে নেওয়া যাবে, ঠিক আছে? তো আমাকে খালি রেশিওটা নিতে হবে, নিয়ে সেটা কম্পেয়ার করতে হবে কি দেওয়া আছে, সেটাকে ট্রিগোনোমেট্রি ট্রায়াঙ্গেলে ফেলতে হবে, ফেলে পাইথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে আননোন সাইডটাকে বার করে সেটাকে এবার ইউজ করবো অন্যান্য রেশিওস ফাইন্ড আউট করতে। লিখে নাও। নেক্সট একটা সাম করি, এক্সারসাইজ 18 এম এল আগারওয়ালের। ইয়ারের সামগুলোই করবো, তাতে ধরে নিতে পারবো কেমন কি অঙ্ক আসে। 15 এর 1টা দেখো, সরি 5 এর 1, এটা সরি 5 এর 1, ইটস sin 65 ডিগ্রি বাই cos 25 ডিগ্রি plus cos 32 degree divided by sin 58 degree minus sin 28 degree sec 62 degree plus cosec square 30 degree. ওকে, এটার ভ্যালু কত সেটা ফাইন্ড আউট করতে বলেছে। তো মোটামুটি যেগুলো আমাদের নোন ডিগ্রি রয়েছে, মানে 30 60 45, এগুলোর ভ্যালু তো আমরা জানি, বাট বাকিগুলোকে কি করে ম্যানেজ করবো, এগুলোর তো ভ্যালু আমরা জানি না। তখন আমাদের ওই সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা ওটা ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো এটা হয়ে যাবে cos 90 মাইনাস 65 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়ালস টু সাইন 65 ডিগ্রি, রাইট? ডিভাইডেড বাই cos 25 যেন আমাকে থাকুক, অথবা আমি এটাও করতাম, সাইনটা রেখে দিতাম, নিচেরটাকে সাইনে কনভার্ট করতাম, যে কোনো একটা। এখানে সাপোজ এটাকে cosই রাখছি, দুটোকেই cosই রাখতে চাই, আর এটা হয়ে যাবে cos 90 মাইনাস 58 ডিগ্রি হয়ে গেল। আবার মাইনাস এটাকেও cos এ কনভার্ট করে দিই, cos 90 মাইনাস 28 ডিগ্রি ইন্টু sec 62 ডিগ্রি। ওকে, আর তারপরে মনে হয় ওটা প্লাস ছিল, এটা প্লাস ছিল, হ্যাঁ, প্লাস cosec স্কোয়ার 30 ডিগ্রি হলো। নেক্সট cosec 90 minus 65 is cos 25, ঠিক আছে? তাহলে cos 25 by cos 25 হয়ে গেল। আবার এখানে cos, বুঝতে পারলাম না, এটা মাইনাসটা করলে তো, আচ্ছা আচ্ছা, তাই না? cos 32 বাই এটাও cos 32ই হবে, চোখ বন্ধ করে হতেই হবে, নাহলে কাটবে না। আর এটা হয়ে যাবে cos 62 ডিগ্রি sec 62 ডিগ্রি প্লাস cosec স্কোয়ার 30 ডিগ্রি হলো। এটা তো কেটে কেটে 1 হয়ে যাবে, এটা 1 প্লাস এটা 1 মাইনাস cos sec হচ্ছে cos এর রেসিপ্রোকাল, 1 বাই cos হয়ে যাবে। তাহলে cos 62 ডিগ্রি ইন্টু 1 বাই cos 62 ডিগ্রি প্লাস cosec স্কোয়ারের ভ্যালুটা পরে লিখছি, cosec স্কোয়ার 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস, এবারে cosec 30 ডিগ্রির ভ্যালুটা মনে করো, cosec কার উল্টো ছিল? সাইনের উল্টো ছিল, রাইট? আমি দেখো কি করে বার করছি। সাইনের তোমার 30টা লাগবে, 0 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি ছিল, এটা ছিল 0/4, এটা 1/4, ঠিক আছে? তাহলে 1/4 এর রেসিপ্রোকাল ছিল 1/2, তার উল্টো হবে 2। বুঝলাম না। ওই টেবিলে কি ছিল? সাইন 0 ডিগ্রির ভ্যালু 0/4 ছিল, মানে √0/4, আর তারপরে 30টা ছিল 1/4। তো 1/4 এর হচ্ছে 1/2 রুট ওভার। আর কোসেকটা কি হচ্ছিল? কোসেকটা সাইনের রেসিপ্রোকাল হয় না, তো তাহলে এটা উল্টে যাবে, মানে 2 পাবো। আচ্ছা 4 হবে,
হ্যাঁ, তাহলে এটা প্লাস 2 এর স্কোয়ার, তাহলে এখানে 1 1 কেটে গেল, তাহলে 1 + 4 5 অ্যান্সার। ক্লিয়ার? তো একটা সূত্র জানা থাকলেই বাকিগুলো সব হয়ে যায়। লিখে না ঝট করে। ওকে, নেক্সট এবারে আসছি আমরা প্রপার প্রুভ দ্যাট এর অঙ্কতে। ওকে, প্রুভ দ্যাট বা শো দ্যাট, এটা 10 এর 2, 1 + tan square theta divided by 1 + sec theta, that is equals to sec theta. ওকে, আগে বুঝে নাও, পরে টুকবে, বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্টে দেখো এলএইচএস, এই একটা অঙ্ককে আমরা 10টা ডিফারেন্ট প্রসেসে করতে পারি। হতে পারে তুমি একটা অন্য প্রসেসে করছো, আমি একটা অন্য প্রসেসে করছি, সেটা নিয়ে ভয় পেলে চলবে না, আমাদেরকে প্রপার মেথডে জাস্ট এগোতে হবে। রাইট সাইডে সেক থিটা আছে, ঠিক আছে? সেক থিটা মানে সবসময় এই ফর্মে যেগুলো থাকে আমরা সবসময় সাইন কস ট্যান এই 3টে ফর্মেটে কনভার্ট করার চেষ্টা করব। ট্যানটা কে আমি সাইন আর কসের রেসপেক্টে কনভার্ট করে দিই। সাপোজ এটা 1 আছে, তো 1 + ট্যানটাকে লিখে দিই সাইন থিটা বাই কস থিটার হোল স্কোয়ার, কারণ ট্যান স্কোয়ার থিটা আছে। ক্লিয়ার? ডিভাইডেড বাই 1 + সেক থিটাকে লিখতে পারি 1 বাই কস থিটা। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা হয়ে যাবে কত, 1 + সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা বাই, এটাকে একটু এলসিএম করলে কি আসবে, কস থিটা + 1 বাই কস থিটা, রাইট? আচ্ছা, এবার এটাকেও ওপরেরটাকেও এলসিএম হবে, তাহলে কস স্কোয়ার থিটা + সাইন স্কোয়ার থিটা হবে বাই কস থিটা হবে, কস স্কোয়ার থিটা। আর এই ব্যাপারটাকে যদি আমি ওপরে তুলতে চাই, পুরো ব্যাপারটা রেসিপ্রোকাল হয়ে ওপরে উঠবে, নিচেরটা ডিনোমিনেটরটা, তাহলে এটা হয়ে যাবে কত, কস থিটা বাই কস থিটা + 1। ক্লিয়ার? আমি কিন্তু জানি না এটা ঠিক আসবে কি আসবে না, অনেক সময় হতেও পারে এটা আমি মানে যে প্রসেসে যাচ্ছি হয়তো এই অ্যান্সারটা না আসতে পারে, অন্য কিছু আসতে পারে, দেখবো, লেটস সি। সাইন স্কোয়ার থিটা + কস স্কোয়ার থিটার ভ্যালু কত হয়, 1। এদিকে কস স্কোয়ার থিটা কস থিটা কেটে যাবে, এখানে একটা কস থিটা পড়ে থাকবে, তাহলে 1 বাই কস থিটা ইন্টু কস থিটা + 1 এটা পড়ে রয়েছে। ওকে, cos স্কয়ার থিটা + 1 তো আচ্ছা, এবার দেখো আমার অ্যান্সারে আছে sec থিটা, বাট এখানে আমাকে এই 1টাকে কিছু একটা এমন নিতে হবে যাতে cos থিটা + 1টা সরে যায়। কি নেব? সাপোজ আমি এই 1টা 1 না রেখে এখানে যে cos থিটা + sin থিটা আছে তার জায়গায় cos স্কয়ার থিটা থাকুক, প্লাস সাইন স্কোয়ার থিটাটাকে কি লিখতে পারি, cos স্কোয়ার থিটা + sin স্কোয়ার থিটা = 1 হয়। সাইন স্কোয়ার থিটাটাকে আমি cos এর রেসপেক্টে লিখবো, তাহলে 1 - cos স্কোয়ার থিটা হবে, তাই তো? বাট দ্যাট উইল নট হেল্প, দাঁড়াও। কিছু ভাবে 1 + কি বলে cos থিটা + 1 আনতে হবে। cos থিটা + 1 আনতে হবে, বাট cos থিটা + 1 সেই 1ই তো আসবে, আলটিমেটলি এটা 1ই আসবে, যাই ধরি এটা 1ই আসবে।
এটা যদি 1/cos থিটা cos স্কয়ার থিটা প্লাস cos থিটা ধরি, অথবা cos থিটা মাইনাস 1/cos থিটা cos স্কয়ার থিটা মাইনাস 1 করি, তাহলে এটা cos থিটা মাইনাস 1 বা 1 মাইনাস cos স্কয়ার থিটা করলাম। cos theta into sin square theta আসছে 1 minus cos theta minus 1 by sin square theta। cos theta sin square theta minus 1 by sin square theta। আসছে না তো, কি হলো ব্যাপারটা? আমার লাগছে সেকেন্ড স্টেপে কিছু ভুল হয়েছে। সেকেন্ড স্টেপে হতে পারে, দাঁড়াও, মানে এই স্টেপটা না, তার উপরেরটা 1 plus tan is sin এটা theta। পুরোটার মানে এটা নিচ্ছে না তো, এটা তো মানে এই সাইডের ওয়ানটা তো আলাদা আছে। ও ইয়েস, আগে বলনি কেন? রাইট রাইট, এটা 1 প্লাস আছে না? রাইট রাইট রাইট, তাই ভাবি এরকম কেন আনসার আসছে, আনসার তো মিলে যাবার কথা। রাইট, হ্যাঁ, তো তাহলে 1 প্লাস ওকে sin square theta by cos square theta by cos theta plus 1, আর এই cos নিচের cos থিটাটা উপরে তুলে দিলাম, আর cos থিটা প্লাস 1 কেন হলো? আচ্ছা, cos থিটা প্লাস এলসিএম করে নিয়েছি, হ্যাঁ, আর এখানে cos স্কয়ার থিটাটা নিচে চলে এলো। আচ্ছা, এটা আমি একটা ভালো করে স্টেপটা দেখাই। sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা ডিভাইডেড বাই এখানে cos থিটা প্লাস 1 বাই cos থিটা, এটা এলসিএম হলো, হ্যাঁ, এই পার্টটা এলসিএম হলো, ওরে cos থিটা প্লাস 1 বাই cos থিটা হলো। আচ্ছা, তাহলে 1 প্লাস এটা পুরো রেসিপ্রোকাল হয়ে উপরে উঠবে, sin স্কয়ার থিটা ইন্টু cos থিটা প্লাস 1 বাই এটা হয়ে যাবে, হ্যাঁ, cos থিটা উপরে যাবে, cos থিটাটা উপরে উঠবে, sin স্কয়ার থিটা ইন্টু cos থিটা বাই cos স্কয়ার থিটা ইন্টু cos থিটা প্লাস 1। ওকে, এটা কাটলো, cos থিটা পড়ে রইলো ব্র্যাকেট। এবার এবারে আমরা এলসিএমটা করব। এখানে cos স্কয়ার থিটা প্লাস cos থিটা হচ্ছে, তাহলে cos থিটা ইন্টু cos থিটা প্লাস 1, 1 এর এলসিএমটা নিলাম, প্লাস sin স্কয়ার থিটা বাই cos থিটা, এটা আসছে তো? আর এই cos থিটা প্লাস 1টা কোথায় গেল? cos থিটা প্লাস নিচে তো আর একটা cos থিটা প্লাস 1 হবে, মানে এই সাইডে। হ্যাঁ রাইট, cos থিটা প্লাস 1, নিচে একটা cos থিটা প্লাস 1 হবে, রাইট, এলসিএম হয়ে উপরে উঠে, হ্যাঁ, তো উপরে cos স্কয়ার থিটা প্লাস cos থিটা প্লাস sin স্কয়ার থিটা এলো, আর নিচে cos স্কয়ার থিটা প্লাস 1 এলো, cos স্কয়ার থিটা প্লাস cos থিটা তো আজ আমার মাথা খারাপ হয়ে গেছে, cos স্কয়ার থিটা প্লাস cos থিটা,
এই দুটো তো প্লাস হয়ে 1 হবে, 1 প্লাস কস থিটা, রাইট? হুম। আর নিচেরটা তাহলে ইয়ে করে হ্যাঁ। সেপারেট করে দরকার ছিল না, কস থিটাই থাকতো, আর এটা কস থিটা প্লাস 1ই থাকতো। পরের স্টেপে এটার নিচে কস থিটা ইন্টু কস থিটা প্লাস 1 হয়ে গেল, হাইট তো হয়ে গেল। এটা কেটে যাবে, তাহলে 1 বাই কস থিটা সেক থিটা। সেক থিটা প্রুভড। মানে এখানে ওই একটাই জিনিস যে তোমাকে খুব কেয়ারফুলি অঙ্কটা করতে হবে, কোথাও একটু ভুল হয়ে গেলেই পুরো কোথায় না কোথাও গিয়ে ঘাপলা হয়ে যাবে, যেটা আমার সাথে হলো, তারপরে গিয়ে ঠিক হবে। হ্যাঁ, মানে এটা প্র্যাকটিসের উপরে, যত তুমি প্র্যাকটিস করবে, অঙ্ক চোখ বুলাবে কেমন ভাবে চলছে, তত মনে থাকবে। ভয় লাগছে দেখে? তুমিই ভুলটা ধরালে, তাহলে আবার কি, তুমি তার মানে জানো, বুঝতেই পারছো কি করে করতে হয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সেকে মাইনাস ওয়ান এখানে র্যাশনালাইজ করতে হবে দুটোই। এখানে সেকে মাইনাস ওয়ান ওপরে এর কনজুগেটটা মানে সেকে মাইনাস ওয়ান মাল্টিপ্লাই হবে, অপোজিট মাল্টিপ্লাই করছে। হ্যাঁ, সেকে মাইনাস ওয়ান সেম জিনিস এদিকেও হবে, সেকে প্লাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান আর সেকে মাইনাস ওয়ান ইন্টু সেকে প্লাস ওয়ান। তাহলে ডিনোমিনেটরের অপোজিট সাইন কনজুগেট টার্মটা উপর নিচ মাল্টিপ্লাই হলে এখানেও ডিনোমিনেটরের অপোজিট সাইন উপর নিচে মাল্টিপ্লাই হলো, আর উপরে তাহলে হয়ে যাবে সেকে মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এটা হয়ে যাবে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান প্লাস এখানে সেকে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার বাই সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান। বাইরে চলে আসবে এটা। হ্যাঁ, আচ্ছা, সেক স্কোয়ারে মাইনাস ওয়ানটাকে কি কিছু ধরা যায়? সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়ালস টু ওয়ান হয়, তাহলে সেক স্কোয়ারে ইকুয়ালস টু ওয়ান প্লাস ট্যান স্কোয়ারে, অথবা আমি নিতে পারি সেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু ট্যান স্কোয়ারে। তাহলে আমি এটাকে রিপ্লেস করে দেবো ট্যান স্কোয়ারে দিয়ে, তাহলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার বাই ট্যান স্কোয়ারে তার রুট ওভার প্লাস সেক স্কোয়ারে প্লাস ওয়ান এর হোল স্কোয়ার বাই ট্যান স্কোয়ারে তার রুট ওভার। অবভিয়াসলি এবারে রুট ওভার সরে যাবে, স্কোয়ারটাকে রিমুভ করে দেবে, ট্যান এ প্লাস সেকে প্লাস ওয়ান বাই ট্যান এ। এবার একটু ইয়ে করে দিই, ডিনোমিনেটরটাকে একসাথে করে দিই, অ্যাডিশন করে দিই, তাহলে এটা সেকে মাইনাস ওয়ান প্লাস সেকে প্লাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে টু সেকে বাই ট্যান এ। টু সেকে বাই ট্যান এ মানে কি? সেকে মানে ওয়ান বাই কসে, ওয়ান বাই কসে, আর ডিনোমিনেটরে ট্যান এ মানে সেটা উপরে গিয়ে কসে বাই সাইনে হয়ে যাবে, ডিনোমিনেটরে আছে বলে উল্টো হলো, ঠিক আছে? কসে কসে কেটে গেল বাই টু বাই সাইনে মানে কসেকে, টু কসেকে, আর ইট জাস্ট প্রুভড। এরকম টাইপের অঙ্ক দেখলে, রুট ওভারের অঙ্ক দেখলে খালি ওই র্যাশনালাইজারের কাজটাই করতে হবে, এটা ট্রিক। ওকে, তাহলে সাইন এ বাই ওয়ান প্লাস কট এ মাইনাস কট এ কস এ বাই ওয়ান প্লাস ট্যান এ ইকুয়ালস টু সাইন এ মাইনাস কস এ, এটা প্রুফ করতে হবে। ফার্স্টে আমাদের টার্গেট হচ্ছে যখনই কট ট্যান এর রেসপেক্টে কিছু থাকবে ওটাকে আমি সাইন কসে কনভার্ট করে দেবো। তো সাইন এ বাই ওয়ান প্লাস কস এ বাই সাইন এ হয়ে গেল মাইনাস কস এ বাই ওয়ান প্লাস সাইন এ বাই কস এ। আচ্ছা, এবারে এটাকে নিচের
অ্যাডিশনটা করে ফেলি, তাহলে এটা সাইন এ প্লাস কস এ বাই সাইন এ প্লাস মাইনাস cos a by cos a প্লাস sin a বাই cos a। তো এখানে ডিনোমিনেটরটা নিউমারেটে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তো সাইন স্কোয়ার এ বাই সাইন এ প্লাস কস এ মাইনাস কস স্কোয়ার এ বাই কস এ প্লাস সাইন এ। আচ্ছা, এবার ডিনোমিনেটরটাকে আবার এলসিএম করলে আবার সাইন এ প্লাস কস এ ফেরত আসে, আর ওপরে সেই সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ হবে। ওকে, সাইন স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ কে আমি লিখতে পারি সাইন এ প্লাস কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ। কেটে যাবে। হ্যাঁ, নিচে ডিনোমিনেটরের সাথে কেটে যাবে সাইন এ প্লাস কস এটা। তাহলে চলে গেল RHS sin a minus cos a, that is also RHS proved. আচ্ছা, অনেক সময় এরকমও হয় যে শুধু লেফট হ্যান্ড সাইডটা সলভ করলে হয় না, লেফট হ্যান্ড সাইডে এমন একটা অ্যান্সার আসে যেটা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছেই না, তখন রাইট হ্যান্ড সাইডটাকেও সলভ করতে হয়। অনেক কেসেসে এটা হয়েছে। তো আপাতত লেফট হ্যান্ড সাইডটা সলভ করে দেখি, যদি রাইট হ্যান্ড সাইড পেয়ে যায় তাহলে তো খুব ভালো। আমার দেখে মনে হচ্ছে যে নাও পেতে পারি, দেখি। 2 sec square theta minus sec to the power 4 theta minus 2 cosec square theta plus cosec to the power 4 theta। আচ্ছা, কমন নিতে হবে। কমন নিয়ে কি হেল্প হবে? 2 sec square theta minus 2 cosec square theta টাকে সাথে রাখি, আর মাইনাস sec to the power 4 theta প্লাস cosec to the power 4 theta টাকে সাথে রাখি, একটু শাফল করে নিলাম পজিশনস গুলো, ইফ ইট ক্যান হেল্প। 2 কমন নিয়ে নিলে sec square theta মাইনাস cosec square theta, মাইনাস কমন নিয়ে নিলে মাইনাস কি কমন নিই, ঠিক আছে, মাইনাসটা কমন নিয়ে নিলে এটাকে আমি sec to the power 4 theta মাইনাস cosec to the power 4 theta লিখতে পারি। করো না, হ্যাঁ আগে দেখে নি সলভ করে কি আসছে। sec square theta মাইনাস cosec square theta মাইনাস এটাকে লিখতে পারি sec square theta প্লাস cosec square theta ইন্টু sec square theta মাইনাস cosec square theta লিখতে পারি। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রেসপেক্টে স্প্লিট করলাম, তাহলে দুজনের থেকে আমি sec square theta cosec square theta টাকে কমন নিয়ে নিতে পারবো। কমন নিয়ে নিলে পড়ে থাকে 2 মাইনাস sec square theta প্লাস cosec square theta। আচ্ছা, এবার যা মনে হচ্ছে ওই sec cosec এ রাখলে হবে না, সাইন কসে কনভার্ট করে দেখি কি হয়। 1 প্লাস cos square 1 বাই cos square theta minus 1 by sin square theta two minus 1 by cos square theta plus 1 by sin square theta।
তাহলে উপরে আসবে সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, আর এখানে আসবে 2 কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা। এটা আসছে উপরে। মাল্টিপ্লাই করলে তারা বড় টার্ম চলে আসবে। হোয়াট ইফ সেক আর কসটাকে সাইন কসে না বের করে কট আর ট্যানে কনভার্ট করে নিই। দাঁড়াও এই স্টেপটা দিয়ে we know যে sec square theta minus tan square theta equals to 1, তো তার মানে sec square a will be 1 plus tan square a, একইভাবে cosec square a minus cot square a equals to 1, তাহলে cosec square a will be 1 plus cot square a. We just replace it with these values. Sec square এর জায়গায় 1 plus tan square a ইউজ করি, মাইনাস cosec square এর জায়গায় 1 plus cot square a ইউজ করি, মাইনাসের জন্য সাইনটা চেঞ্জ হলো, ইনটু 2 minus again 1 minus tan square a plus 1 plus cot square a, সরি a লিখে ফেলছি না, থিটা। ওকে, তো তাহলে 1 1 কেটে যাবে, তো এটা হয়ে গেল tan স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, আর এখানেও 1 1 কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা। ওকে, এটা a মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, আর এদিকেরটা এমন লাগছে a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে। a মাইনাস বি হোল স্কোয়ার হচ্ছে না, tan এর রেসপেক্টে যদি কনভার্ট করে দিই, tan স্কোয়ার থিটা মাইনাস 1 বাই tan স্কোয়ার থিটা
into 2 minus tan square theta plus 1 by tan square theta. Tan to the power 4 theta minus 1, tan to the power 4 theta minus 1 by tan square theta into 2 tan to the power 4 theta tan square theta minus tan to the power 4 theta plus 1 by tan to the power 4 theta. 4 কেন হবে? সরি, স্কোয়ার থিটা। তাহলে এটাকে লেখা যাবে না, সাইনে কিছু গন্ডগোল করিনি তো? না। সাইনে গন্ডগোল হয়েছে। এখানে 2টা পরে এখানে মাইনাসটা লিখেছে, যে এই পার্টটাকে তো নামিয়েছি, তাহলে এখানে সাইনটা চেঞ্জ হবে। এখানে কমন নিয়েছি না এটা, সেক স্কোয়ার থিটা মাইনাস কস এক্স স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটাটাকে কমন নিলাম, পড়ে থাকলো কি 2 মাইনাস এই পার্টটা। এবার মাইনাসটা তো আমি উইদাউট ব্র্যাকেট বসিয়েছি, তো ওখানে সাইনটা চেঞ্জ হবে, তাই জন্য প্রবলেমটা হচ্ছে। তাহলে এটা কনভার্ট হয়ে গেছিল, এখানে এটা প্লাসই থাকবে। জায়গাটা মুছে দেখিয়ে নিই। তাহলে এটা হয়ে যাবে 2 মাইনাস 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, আবার মাইনাস 1 মাইনাস কট স্কোয়ার থিটা। ওকে, তাহলে এখানে এই 2 মাইনাস 1 1 1 মাইনাস 1 পুরো নিউমারিক্যালস গুলো কেটে যাবে। ট্যান স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু মাইনাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। মাইনাসে কেন চলে এলো? যাই হোক, মাইনাসটাকে কমন নিয়ে নিই, তাহলে tan টু দি পাওয়ার 4 tan স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইন্টু tan স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস কমন নিলে tan স্কোয়ারটা মানে a স্কোয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b হচ্ছে a স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। বোঝা গেল? তো এখানে মাইনাসটা কমন অ্যাজ ইট ইজ থাকবে, তাহলে এটা হয়ে যাবে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কট টু দি পাওয়ার 4 থিটা। এবার মাইনাসটাকে ভেতরে ঢোকালে হয়ে যাবে কি কট টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা। হ্যাঁ, এসে গেছে, ইকুয়ালস টু RHS প্রুভড। ঠিক আছে, এক্সামে কি হয় না, এই জায়গাগুলোতে একটুখানি আমরা প্যালপিলেট করি, যে প্যানিক করে যাই, যে মনে হয় কোথাও একটা আটকে গেলাম। সেই সিচুয়েশনে কি করবে বলো তো? আমি যেটা করতাম, ধরো কিছুটা এগোলাম, এগিয়ে দেখলাম আমি যতটা এগিয়েছি একদম পারফেক্টলি ঠিক আছে, তারপর থেকে আমার কনফিউশন হচ্ছে, আমি সেখানে আর মাথা না ঘামিয়ে ওই জায়গাটা অ্যাজ ইট ইজ ছেড়ে দিয়ে নেক্সট অঙ্কতে চলে যাই। 2-3টে অঙ্ক করে নিয়ে আবার ফিরে আসি, তখন মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায়। তখন হঠাৎ করে কিছু না কিছু আবার ক্লিক করবে, যে এরপরে এটা করে দেখি তো, হয়তো চলে আসতে পারে, অ্যান্ড দ্যাট ওয়েন্ট থ্রু। ঠিক আছে?
তো যখনই মনে হবে যে আটকাচ্ছে আটকাচ্ছে ওই মোমেন্টে ছেড়ে দাও, পরের অঙ্কগুলোতে করে কয়েকটা করে এসে আবার ফিরে এসো, বা একদম সব অঙ্ক করে এসে অ্যাট দি এন্ড অফ দ্য এক্সাম বসে বসে এটাকে সলভ করার চেষ্টা করো যদি এরকম কঠিন আসে। দ্বিতীয়বারে না দেওয়ার কি আছে, সেকশন দিতে- এটা দেবে না এত কঠিন। না না না, ওটা তোমার ওই চুজ Section দ্য A- কারেক্ট চুজ। সেকশন এ মানে সেকশন এর কোশ্চেন থাকে, কোশ্চেন 2 থাকে, হ্যাঁ কোশ্চেন কিন্তু 2 এত বড় দেবে না। এত বড় দেবেন কোশ্চেন, মানে সেকশন বি তে দেবে। হ্যাঁ বেশি হার্ড হলে অ্যাটেন্ড করবো না এই কোশ্চেন। হ্যাঁ, যদি মনে হয় যে অ্যাটেন্ডেবল নয়, এক্সট্রা কোয়েশ্চেন্স করে আসতে পারো টাইম থাকলে। ইজি মনে হলে করবে, নাহলে ছেড়ে দেবে। লিখে না। এই দুটোকে কম্বাইন করে সেক্স স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে লিখে দিলাম। আচ্ছা, এখানেও এইটাকে কম্বাইন করে সেক্স স্কোয়ারে প্লাস ট্যান স্কোয়ারে হোল স্কোয়ার মাইনাস সেক্স স্কোয়ারে ট্যান স্কোয়ারে করে দিলাম। বুঝলে কি করলাম? এখানটা দেখো সেকে প্লাস ট্যানে প্লাস সেকে ট্যানে, আর এখানে সেক মানে সেক্স স্কোয়ারে প্লাস ট্যান স্কোয়ারে প্লাস সেকে ট্যানে, সেক্স স্কোয়ারে প্লাস ট্যান স্কোয়ারে মাইনাস সেকে ট্যানে। তাহলে ওটা হয়ে যাবে, মানে আমি এটাকে ধরছি এখানে, এখানটা দেখাচ্ছি সেক্স স্কোয়ারে প্লাস ট্যান স্কোয়ারে প্লাস সেকে ট্যানে ইন্টু সেক্স স্কোয়ারে প্লাস ট্যান স্কোয়ারে মাইনাস সেকে ট্যানে। আমি ফর্মুলাতে এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা স্কোয়ার মাইনাস ওটা স্কোয়ার। ক্লিয়ার?
সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারে তো 1 হয়ে যাবে, ওটা আর লিখে লাভ নেই, তাহলে ভেতরেরটা পড়ে থাকছে। সেক স্কোয়ারে কে আমি ডাইরেক্ট লিখে দিই অ্যাজ 1 প্লাস ট্যান স্কোয়ারে, তাহলে Plus 1 কেন প্লাস, হচ্ছে? হ্যাঁ প্লাস কেন হচ্ছে? ফর্মুলা সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়ালস টু 1, তো তাহলে সেক স্কোয়ারে উইল বি 1 প্লাস ট্যান স্কোয়ারে, তাহলে আমি সেক স্কোয়ার এর জায়গায় এটার ভ্যালু তো 1 এসে গেল, এটা ও 1, আচ্ছা আচ্ছা, এটা ঠিক। এটা এটা আর এক্সিস্ট আছে। করছে না, আমি এখান থেকে ধরছি। হুম, তাহলে সেক স্কোয়ারের জায়গায় 1 প্লাস ট্যান স্কোয়ারে প্লাস ট্যান স্কোয়ারে তার হোল স্কোয়ার মাইনাস এগেন এটা 1 প্লাস ট্যান স্কোয়ারে ইন্টু ট্যান স্কোয়ারে আচ্ছা, এটাকে এবার একটু এক্সপ্যান্ড করতে হবে, তাহলেই হয়ে যাবে 1, ও মাই গড, ও না ঠিক আছে, এটা দুটো আছে না, 1 প্লাস 2 ট্যান স্কোয়ারে হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে মাইনাসটা নিয়ে নিলে ট্যান স্কোয়ারে মাইনাস ট্যান টু দি পাওয়ার 4a, ক্লিয়ার? এবার এটাকে নর্মাল a প্লাস বি হোল স্কোয়ার এক্সপ্যান্ড করবো, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 4 ট্যান টু দি পাওয়ার 4a, ওকে, প্লাস 2ab, তো 2 ট্যান স্কোয়ার a, সরি ওটা 2 ইন্টু 2 4 হয়ে যাবে, ফর্মুলা 2 আর এখানে 2, a প্লাস বি হোল স্কোয়ারে এক্সপ্যান্ড হচ্ছে, হুম, ওকে, তারপরে মাইনাস ট্যান স্কোয়ারে মাইনাস ট্যান টু দি পাওয়ার 4a, তাহলে এখানে দেখতে পাচ্ছি 1 প্লাস এইটা আর এটা একসাথে হলে ওটা হয়ে যাবে 1 প্লাস 3 ট্যান স্কোয়ারে, আর এটা আর এটা থেকে আমি পাচ্ছি প্লাস Plus 3 3 ট্যান টু দি পাওয়ার 4a, তাই আছে অ্যান্সার, হ্যাঁ, হুম। goes to RHS proved. ওকে, দেখে নাও কোথায় আটকে গেছিল। এখান থেকে কিন্তু এখানে এসছে, ঠিক আছে, এটা তো খালি এক্সপ্লেন জন্য ও যে আচ্ছা, এই আচ্ছা, জায়গাটা কি বুঝেছি, করে বুঝেছি। এলো, ঠিক আছে, হুম। এটা জাস্ট এক্সপ্লেনেশন, এটা স্টেপের পার্ট নয়। এটা এটাকে এক্সপ্লেন করছি যে এটা কি করে হলো। আর এই দুজনকে কম্বাইন করে তৈরি হয়েছে এটা। তো LHS এ এখানে আমরা ট্যানটাকে কসে সাইন আর কসে কনভার্ট করে দিই, তো এখানে সাইন এ বাই কসে প্লাস সাইন এ বাই সাইন এ বাই কসে মাইনাস সাইন এ। এখানে আরেকটা ভাবেও করা যেত, র্যাশনালাইজ করে করা যেত, ট্যান এ মাইনাস সাইনের সাথে ট্যান এ প্লাস সাইন এ ট্যান এ প্লাস সাইন এ ইন্টু করেও করা যেত, বাট কেন? আমি এই রাস্তাটা চুজ করলাম। র্যাশনালাইজ কেন করবো? করা যায়, র্যাশনালাইজ করা যায়, রুট Root over ওভারই নেই তো। এরকম সিচুয়েশনেও র্যাশনালাইজ করা যায়। হ্যাঁ, হুম, আমি ওই রকম ভাবেও করে দেখাবো, এটা আগে করে দেখাই। আচ্ছা, সাইন এ প্লাস সাইন এ কসে বাই সাইন এ মাইনাস সাইন এ কসে, কসে কসে কেটে যাবে, দুজনেরই ডিনোমিনেটরে কসে ছিল। আচ্ছা, এবার সাইন এ কমন নিয়ে নি, 1 প্লাস কসে বাই নিচেও সাইন এ কমন নিয়ে নি 1 মাইনাস কসে, সাইন সাইন কেটে গেল। আচ্ছা, 1 প্লাস কসে এটাকে নিতে পারি অ্যাজ 1 প্লাস 1 বাই সেকে বাই 1 মাইনাস 1 বাই সেকে, রাইট? তাহলে এটা হয়ে যাবে সেকে প্লাস 1 বাই সেকে, আবার সেকে
-1 বাই সেকে, সেকে সেকে গুলো কেটে গিয়ে পড়ে থাকলো সেকে +1 বাই সেকে -1 আর এই যে। আচ্ছা, হোয়াট ইফ আমি রেশনালাইজ করে করতাম, তাহলে tan a প্লাস সাইন এ ইন্টু আবার একটা tan a প্লাস সাইন এ হতো, তাহলে ওটা স্কোয়ার হয়ে যেত, আর এটা হয়ে যেত tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তাই তো রেশনালাইজ করলে। আচ্ছা, আর tan স্কোয়ারে এটাকে ইয়ে করে দে, এক্সপ্যান্ড করে দে, tan এ হয়ে যাবে sin a বাই cos a প্লাস sin a হোল স্কোয়ার বাই এখানে sin a sin স্কোয়ার এ মাইনাস cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে এটা sin a মাইনাস sin a cos a হোল স্কোয়ার বাই cos স্কোয়ার এ, আর নিচে sin স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার এ cos স্কোয়ার এ বাই cos স্কোয়ার এ, আবার cos স্কোয়ার এ কেটে গেল বলে আর লিখলাম না। আচ্ছা, ওপরে সাইন স্কোয়ারে এক্সপ্যান্ড করে দিলে প্লাস সাইন স্কোয়ারে কস স্কোয়ারে -2 সাইন স্কোয়ারে কস এ হচ্ছে। বাবা, তো বিশাল বড় হয়ে যাচ্ছে, সিমস ভেরি কমপ্লিকেটেড, তাই না? বেশ বড় হচ্ছে, হয়তো সলভেবল হয়ে যাবে কোনোভাবে। দাঁড়াও, ও এই জায়গাটা না করে সাইন এটা কমন নিয়ে নিলে ভালো হতো। সাইন এটা কমন নিয়ে নিলে, সাইন স্কোয়ারে কমন নিয়ে নিলে 1 মাইনাস কস এর হোল স্কোয়ার বাই এখানেও সাইন স্কোয়ারে কমন নিয়ে নিলে 1 মাইনাস কস স্কোয়ারে, এটা কাটলো, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এটা a মাইনাস বি হোল স্কোয়ার cos স্কোয়ারে -2 cos a বাই 1 মাইনাস cos স্কোয়ারে sin স্কোয়ারে, 1 মাইনাস cos স্কোয়ারেতেই রাখি, কারণ 1 মাইনাস cos a হোল স্কোয়ার আছে তো, আর এটাকে 1 মাইনাস cos a ইন্টু 1 প্লাস cos a করে দিই, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এক্সপ্যান্ড করে দিলাম, তাহলে এটা একটা একটা করে কেটে গেল, 1 মাইনাস cos a বাঁচলো, তার মানে 1 মাইনাস cos a বাই 1 প্লাস cos a, এটাই ফিরে এলো কিন্তু। তারপরে তো ইউনো এই স্টেপটা করে করতে হবে, বুঝতে পেরেছো কি হলো? রেশনালাইজ এখানেও হয়, মানে রেশনালাইজ করেও করা যায়। আমি বলছিলাম না যে ট্রিগোনোমেট্রিতে একটা অঙ্ককে 10টা প্রসেসে করা যায়। এবার তুমি যদি এমন একটা প্রসেস তোমার মাথায় চলে আসে যেটা সলভ করে তাড়াতাড়ি চলে এলো, তোমার লাকের ওপর, এই প্রসেস দিয়েও চলে আসবে। ট্রিগোনোমেট্রি লাকের ওপরই আছে, তার মানে যদি বাই চান্স একটা প্রসেস ধরে নি, ওই প্রসেসটা লং প্রসেস হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ওটা থামবে না বা কনফিউজ হবে না। আর যদি মনে হয় যে খুব লম্বা হয়ে যাচ্ছে, লিভ ইট, কিছু অঙ্ক করে এসে আবার ফেরত এসো, পুরোটা মুছে নতুন করে করো, ইউজ পেন্সিল টু সলভ। ঠিক আছে, মানে একটু একটু লাক ফ্যাক্টর কাজ করে। অ্যান্ড এগেন যদি তুমি প্র্যাকটিস করে রাখো তখন আরো বেশি সোজা হয়ে যায়, মানে ইউ ক্যান ক্যাচ ফ্রম দ্য বিগিনিং যে কি প্রসেসে গেলে হয়তো আমি সলভ করে নিতে পারবো। এখান থেকে কিছু হোমওয়ার্ক দিয়ে রাখছি, করো। ঠিক আছে, আজকে থাক এটুকুই।